বাইরে ঝুম বৃষ্টি। পাহাড়ের গুহায় ঢুকে পড়ল 3 লোক। হঠাৎ এক পাথর গুহার মুখে পড়ল। তারা চমকে উঠল, কি করবে ভেবে পেল না। পরস্পর বলাবলি করল, নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করি, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো পাথরটি সরে যেতে পারে। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার মা বাবা খুব বৃদ্ধ ছিলেন, ছোট ছোট সন্তানও ছিল আমার। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু চড়াতাম, সন্ধ্যায় বাড়ি ফিরে দুধ দহন করতাম। সন্তানদের আগে আমার বাবা মাকে পান করাতাম। একদিন আমার বাড়ি ফিরতে দেরি হলো, সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। ততক্ষণে বাবা মা ঘুমিয়ে পড়লেন। আমি প্রতিদিনের মতো দুধ দহন করলাম, তাদের সিঠানে দুধ হাতে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে ঘুম থেকে ডাকলাম না। তাদের আগে বাচ্চাদের দুধ দিতেও মন সায় দিল না, অথচ বাচ্চারা দুধের জন্য কান্নাকাটি করছিল। এইভাবে ভোর হলো। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের থেকে পাথরটা সরিয়ে দিন, যাতে আমরা আকাশ দেখতে পাই। তখন আল্লাহ পাথরটা সামান্য সরিয়ে দিলেন, তারা আকাশ দেখতে পেল। সুবহানাল্লাহ। এরপর আরেক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, ছেলেরা যেমন মেয়েদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়ে বেশি ভালোবাসতাম। একদিন তার কাছে আমার কামনার কথা প্রকাশ করলাম, সে আবদার রাখল না। আগে 100 দিনার নিয়ে আসতে বলল। আমি তা জোগাড় করে তার কাছে এলাম। যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম, তখন সে বলে উঠল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথর আরো কিছুটা সরে গেল। সবশেষে 3য় জন বলল, হে আল্লাহ, আমি চালের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমি তাকে তার মজুরি দিতে চাইলাম, সে নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম। এভাবে অনেক গরু ও রাখাল জমিয়ে ফেললাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এসব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, তোমার সঙ্গে ঠাট্টা করছি না, ওগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তাহলে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা পাথরটি পুরোপুরি গুহার মুখ থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।